বন্ধুরা, আজকে 25শে ডিসেম্বর, অর্থাৎ খ্রিস্টমাস, যেটা আমরা সম্ভবত না, মোটামুটি শিওরই যে যীশু খ্রিস্টের জন্মদিন, যেটা আমরা পালন করি বড়দিন হিসাবে। স্কুল, অফিস চত্বর সব কিছু আজকে বিশেষ দিনে ছুটি থাকে। তো এই বিশেষ দিনে ঘরের মধ্যে কিন্তু আর ঘুমিয়ে থাকতে পারলাম না, সোজা কথা। তো একটু হাঁটতে পারলাম খুব সকালবেলা। এখন পৃথিবী এখনও ঘুমিয়ে আছে, সত্য কথা যেটা, পৃথিবী এখনও ঘুমিয়ে আছে। তো এখন হাঁটতে হাঁটতে আমি আমাদের একটু গ্রামটা দেখাইতেছি আপনাদেরকে। হ্যাঁ, গ্রামের ভিউটা দেখাইতেছি। আমাদের গ্রাম, আমাদের ভালোবাসা। কারণ গ্রাম হচ্ছে, মহাত্মা গান্ধী কিন্তু বলেছিলেন একটা কথা, যে গ্রাম হচ্ছে ভারতবর্ষের প্রাণ। হুম, ভারতবর্ষকে চিনতে হলে, ভারতবর্ষকে জানতে হলে সোজা গ্রামে চলে যাও। কারণ গ্রামের মধ্যে যে ভালোবাসা আছে, গ্রামের মানুষগুলি যে সহজ সরল হয়, আসলে সেই দৃশ্যটা আপনি সব জায়গায় খুঁজে পাবেন না, কিন্তু একমাত্র গ্রামে আসলে সেই দৃশ্যটা কিন্তু আপনি দেখতে পাইবেন। হ্যাঁ, তো গ্রামে আসি তো, এই যে দেখুন গ্রামের ভিউটা, গ্রামের দৃশ্যগুলো কিন্তু খুবই সুন্দর সত্যি। আজকে 25শে ডিসেম্বর, অর্থাৎ খ্রিস্টমাস, অর্থাৎ বড়দিন। তো বড়দিনে কি আমাদের গ্রামটাকে হঠাৎ করে পাল্টে গেল নাকি? না, বড়দিনে আমাদের গ্রামটা পাল্টেছে না। আমাদের গ্রামটা যেমনই আছিল তেমনই আছে। তো এখন প্রতিদিন যে গ্রামের সৌন্দর্য, সেটা কিন্তু একমাত্র আপনি নিজের চোখ দিয়ে, যদি অন্তরের চোখ দিয়ে যদি আপনি অনুভব করতে পারেন, তাইলে কিন্তু আপনার জীবন সার্থক। হ্যাঁ, কারণ এই সৌন্দর্যটা আপনি আসলে কি বলবো, এই যে দেখুন কলা গাছ, কৃষি জমি, তার মাঝখান দিয়ে তার দুদিকে জমি আছে, তার বুক চিরে চলে গেছে পিচ ঢালা পথ। এই দৃশ্যটা আপনাকে খুব মানে আবেগ আপ্লুত করে তুলবে। এই দৃশ্যগুলি আপনি কোথায় পাবেন বলুন তো? এই দৃশ্যগুলি আপনি অবশ্যই একমাত্র গ্রামে আসলে পাবেন। আর অবশ্যই আমি আমার গ্রামকে আগেও ভালোবাসি, এখনও বাসি, আগেও বাসতাম। আমি আমার ভিডিওতে সবসময় বলে থাকি, আমি কিন্তু গ্রামকে খুব ভালোবাসি। দেখেন সকালের কুয়াশায় গ্রামটাকে একদম ঘিরে আছে। তো আমার কাজ কি? আমার কাজ হচ্ছে গ্রামের এই সকালের খ্রিস্টমাসের সৌন্দর্যটা তুলে ধরা। দেখুন চাষিরা এখানে নানা ধরনের সবজি লাগাইছে। আলু লাগাইছে, আলু প্রায় অলরেডি দেখা যাইতেছে, মাটির থেকে অলরেডি চারাও উঠে গেছে। তো আলু, তরমুজ, ভেন্ডি, শশা, যেহেতু এখন কৃষিকাজ করার একটা উপযুক্ত সময়, অর্থাৎ সবজি চাষের উপযুক্ত সময়, তো সবাই কিন্তু সবজি চাষ নিয়ে ব্যস্ত আছে। ভাই আজকে প্রচুর কুয়াশা পড়তে আছে, সোজা কথা। সকালে হাঁটতে পারেছে, ঠিক আছে, হাঁটা তো শরীরের জন্য ভালো, স্বাস্থ্যের পক্ষে উপকারী। প্রচুর কিন্তু কুয়াশা পড়তে আছে। হ্যাঁ, এই কুয়াশাগুলি কিন্তু কুয়াশা পড়লে একটা কথা মনে পড়ে যায়, শীতের কথা মনে পড়ে, পিকনিক, তারপর আনন্দ, খাওয়া দাওয়া, খেজুরের রস, হ্যাঁ, চিতল পিঠা, ভাপা পিঠা, তারপর কি বলবো, গ্রামের যে বিষয়গুলি আছে আর কি, খুব একটা আনন্দ লাগে এই বিষয়গুলি। দেখুন আমাদের গ্রামটা কত সুন্দর। এখন আপনি বলবেন এখানে কি পাহাড় আছে, না ঝর্ণা আছে, নদী আছে, না পর্বত আছে? না রে ভাই, কিছুই নেই। আমাদের গ্রামে কিছুই নেই, একদম ফালতু গ্রাম আপনাদের চোখে মনে হইতে পারে, কিন্তু না, আমরা এই গ্রামে জন্ম নিয়েছি না, এই গ্রামটাই হচ্ছে আমাদের কাছে সুন্দর, এই গ্রামটাই হচ্ছে আমাদের কাছে ভালো। তো এখন অবশ্যই তো আমি আমার গ্রামকে ভালোবাসি, গ্রামের সৌন্দর্যটা তুলে ধরতেছি। তো এখানে খারাপ লাগার কিছুই নেই। আপনি যদি মন থেকে যদি কোনো কিছু বুঝতে পারেন যে না এটা সুন্দর, এটা ভালো, অবশ্যই ভালো। আর একটা কথা আছে না, আপনি যেখানে জন্ম নেবেন, অর্থাৎ আপনার যেখানে প্রথম পৃথিবীর আলো দেখবেন, ওই জায়গাটার প্রতি মায়া বা ভালোবাসা সবসময় একটু বেশিই থাকে। কারণ আপনি যেখানেই যান, যত দূরেই যান, কিন্তু এই গ্রামের ভালোবাসাটা আপনাকে বারবার কিন্তু কাছে টানবে।